নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান তোমরা দেখতেই পাচ্ছ। মাঠে আমরা পৌঁছে গেছি। অন্যান্য দিনের তুলনায় এই দিনটি একটু বেশি যেন ঠান্ডা ছিল। আমার গত বছরের ব্লগটিও তোমরা দেখেছো যে ঠান্ডার দিনে হয়েছিল। জানি না কেন গত বছরেও 16 তারিখে হয়েছিল, এবছরেও 16 তারিখে অর্থাৎ 16ই জানুয়ারি হয়ে গিয়েছে। আজকে অনেক দিন দেরি হয়ে গেল আমার ব্লগটি এডিট করতে করতে। অ্যাকচুয়ালি কি জানো তো, আলিপুরদুয়ারে এবছর যেন একটু বেশি ঠান্ডা পড়েছে। ডুয়ার্সের ঠান্ডা সত্যি এবার জাগিয়ে বসেছে। এত ঠান্ডা, মাঠে দেখতেই পাচ্ছ কুয়াশা দেখা যাচ্ছে দুপুরবেলা। ছাত্রদের এত কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে যে ছাত্র সংখ্যা খুবই কম। আমরা এবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করলাম, এত ছাত্র কম এসেছে, তার জন্যে তোমরা মাঠে ছাত্রছাত্রীর সংখ্যা একদম কম দেখতে পাচ্ছ। যাই হোক, সেই অল্প ছাত্র সংখ্যা নিয়েই অনেক খেলোয়াড় যারা আসে, তাছাড়া আমাদের মাঠে বিশেষ কিছু অনুষ্ঠানও আমরা করতে পারিনি। তবে আমাদের অনেক অতিথি ছিল, সেই সব অতিথিদের আসার পর আমরা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু করলাম। প্রথমেই পতাকা উত্তোলন করা হলো। সৌরভ চক্রবর্তী পতাকা উত্তোলন করলেন। আমার মনে হয় 10:30টায় আমাদের টাইম দিয়েছিল, আমরা কিন্তু পৌঁছাতে পারিনি। ভীষণ লজ্জিত অনুভব করেছিলাম, কারণ আমি যখন স্কুলে গেলাম 11:15 মতো বেজে গেল। 10-15 মিনিট লেটে আমি পৌঁছেছি, কিন্তু অবাক লাগলো সৌরভ চক্রবর্তী আগেই এসে পৌঁছে গেছেন, এবং হয়তো আমরাই লেট করেছি, আরো অনেকেই লেট করেছে। তো যাই হোক, সৌরভ চক্রবর্তী পতাকা উত্তোলন করলেন। তারপর আমাদের সমবেত জাতীয় সঙ্গীত হলো। তারপর ছাত্ররা মাছ পাঠ করলো, মাঠ পরিক্রমা হলো, আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদে ছাত্রদের ড্রিল হলো। তারপর ছাত্রদের এখানে দেওয়া হচ্ছে তাদের নাম্বার, এবং আমাদের মূল খেলার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমাদের আলিপুরদুয়ারের পৌরসভার চেয়ারম্যান, নামটা আমার জানা নেই, মানে এখন মনে নেই। তারপর সৌরভ চক্রবর্তী, উনি একজন বিশিষ্ট পদাধিকারী। আমাদের বিদ্যালয়ের সেক্রেটারি, সভাপতি, এবং আমাদের বিদ্যালয়ের যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডের কাউন্সিলর, এবং আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক এসেছিলেন সুমন কাঞ্জিলাল, এবং সুমন কাঞ্জিলাল একটা পরে এসেছিলেন, এবং তার হাতে আমাদের খেলা শুরু হলো। তারপর এদিকে আমাদের ছাত্রছাত্রীরা, ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলো। ধীরে ধীরে খেলা এগিয়ে চললো, দিন পারলো, কিন্তু মনে হলো ঠান্ডা যেন আরো জাগিয়ে বসছে। এই সুমন কাঞ্জিলাল আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য তার কিছু মূল্যবান বক্তব্য পেশ করলেন। এই সময়টা আমি একটু ফ্রি ছিলাম, তার জন্য ভিডিও করতে পেরেছিলাম, কিন্তু আমাদের আরো অন্যান্য যে অতিথিরা এসেছিল সেই সময় অতিথিদের আপ্যায়ন করার জন্য তাদের উত্তরীয় পড়ানো, ব্যাচ পড়ানো, এসব কাজে ব্যস্ত থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি। সুমন কাঞ্জিলালের শুভ হাতে আমাদের ছাত্রছাত্রীদের খেলা শুরু হলো। প্রথমেই জুনিয়রদের
দৌড় ছিল। তারপর বিভিন্ন গ্রুপের ধীরে ধীরে বিভিন্ন দৌড় প্রতিযোগিতাগুলো হলো এবং মাঠের এত ঠান্ডা ছিল, আর আমাদের মাঠটা যেহেতু আমাদের স্কুলটাও খুব নদীর কাছে, তার জন্য নদীর পাশেই হচ্ছে আমাদের মাঠ, এবং এত ঠান্ডা হাওয়া চলছিল যে টেন্টের বাইরে বেরোতেই ইচ্ছে করছিল না। আর যেহেতু একদম সামনে ছিল এই দৌড়ের জায়গাটা, তার জন্য আমরা অল্প কিছু দৌড় প্রতিযোগিতার ভিডিও আমি করতে পেরেছি, এবং অন্যান্য কোনো খেলার প্রতিযোগিতার আমি ভিডিও করিনি, করার সময় পাইনি। আমাদের প্রাক্তন শিক্ষক মহাশয়দের একটা দৌড় ছিল, আমাদের প্রিয় শিক্ষক মহাশয় একজন, উনি দৌড়াতে গিয়ে পড়ে গেলেন। বয়স্ক মানুষদের নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেও ভয় লাগে। তারপর আমাদের জুনিয়র গ্রুপের ছাত্রদের এখানে দৌড় প্রতিযোগিতা হলো। বেশ কিছু দৌড় ছিল, যেমন 3000 কিলোমিটার দৌড় ছিল, তারপর 800 মিটার দৌড় ছিল। কি যেন ছাত্ররা কিভাবে এতটা দৌড়ায়। একজন ছাত্র 3000 কিলোমিটার দৌড়ের সময় অসুস্থ হয়ে পড়ে গেল, ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু কিছু অংশ আমি যেগুলো তুলে ধরে রেখেছিলাম তাই তোমাদের সামনে তুলে ধরলাম, খুবই টুকরো টুকরো। তবে মাঠে অতিরিক্ত ঠান্ডা থাকার জন্য, ছাত্রের সংখ্যা এত কম, উৎসাহ ওদের দেওয়ার জন্য আমরাই নেমে পড়েছি মাঠে, তার সাথে আমি আমার ক্যামেরা সমেত। আমাদের প্রিয় ছাত্র, ক্লাস 12-এর ছাত্র প্রতীক, ও খুব সুন্দর যোগা ব্যায়াম করে এবং ও ন্যাশনালেও প্রাইজ পেয়ে এসেছে। ও এসেছিল বিদ্যালয় এবং আমাদের সামনে কিছু যোগা দেখালো, এবং তারই অংশ কিছু আমি তুলে ধরলাম। সত্যি জানো তো, এত ঠান্ডা, ছেলেরা কিভাবে যে ব্যায়াম করছে দেখাচ্ছে এই ঠান্ডার মধ্যে। আর আমি তো টেন্টের বাইরেই বেরোলাম না, ভিডিওটা করব যে বসে আছি তো সবার সামনে দিয়ে সবাই যাচ্ছে, ভিডিওটাও ঠিক মতো করতে পারিনি। দেখো কি সুন্দর, যেন কি ফ্লেক্সিবল মনে হচ্ছে ওর শরীরটা, কি সুন্দর ব্যায়াম করছে, যোগা করছে। খেলার মাঝে মাঝে একঘেয়েমি লেগে যায়, তখন কিছু অন্যরকম জিনিস প্রদর্শন হলে বেশ ভালো লাগে। তো ছাত্ররা খুব উৎসাহিত হয়েছিল এবং ওর এই যোগার কর্তব্য দেখে খুবই আনন্দিত হচ্ছিল। আবার আমাদের একদম খুদে বাচ্চাদের, ক্লাস 5-এর বাচ্চাদের আলু দৌড়, আমি মনে হয় এখানে ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারিনি, আরো ভালো করে হয়তো এর ভিডিওটা করা যেতে পারতো। তো যাই হোক, আমি ওদের এই আলু প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতার তুলে ধরলাম তোমাদের কাছে। ধীরে ধীরে এগিয়ে চললো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা। তো এই খেলার মধ্যে কিন্তু আমিও অংশগ্রহণ করেছিলাম। আমাদের স্যারদের দুটো বিভাগ করা হয়, তাই আমরাও জোর জবরদস্তি আমাদের ম্যাডামদের দুটো বিভাগ করেছিলাম। আমাদের ম্যাডামদের মধ্যে জুনিয়র বিভাগের ম্যাডামরা এই দৌড় প্রতিযোগিতায় মালা ফার্স্ট হলো, আর মন্দিরা হলো সেকেন্ড এবং পম্পা হলো থার্ড। আমাদের খুব প্রিয় শিক্ষিকা মিঠু সবার পেছনে, ও জানো তোমরা অসুস্থ, তার জন্য ধীরে ধীরে দৌড়ালো। এখানে আমাদের জুনিয়র গ্রুপের স্যারদের প্রতিযোগিতা, কিঙ্কর ফার্স্ট, দীপঙ্কর সেকেন্ড এবং থার্ড হলো উৎপল। আমাদের সিনিয়র গ্রুপে স্যারদের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপের স্যাররা কিন্তু খুব সুন্দর 200 মিটার দৌড় দিয়েছে, জানো তো। আর জুনিয়র গ্রুপের স্যাররাও 200 মিটার দৌড় দিয়েছে, আর আমাদের ম্যাডামদের মধ্যে জুনিয়র গ্রুপের ম্যাডামরা 100 মিটার দৌড় দিয়েছে। কিন্তু আমরা ম্যাডামরা সিনিয়র গ্রুপে আমরা কি করলাম জানো তো, আমরা 200 মিটার হেঁটেছি। আমি কিন্তু প্রাইজও পেয়েছি, জানো তো, তবে হাঁটা বুঝতেই পারছো। তো তারপর আমাদের খেলা মোটামুটি শেষ হয়ে গেল। এখানে আরেকটা দৌড় প্রতিযোগিতা, কিন্তু এখানে ভিডিও করা হয়নি, জানো তো, ভুল হয়ে গেছে আমার, খেলার এক্সাইটমেন্টে ভুল করে ফেলেছি। এই 3000 কিলোমিটার যে দৌড় প্রতিযোগিতাটা ছিল, আমাদের একটা ছাত্র অসুস্থ হয়ে গেলে ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, সেই দৌড়টাই আমি ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা প্রায় শেষের দিকে এবং আমাদের পুরস্কার বিতরণ শুরু হয়ে গেল।
এই আমরা হেঁটে এসে এই মেয়েগুলো, দুটো মেয়েই চিটিং করেছে, জানো তো, তোমরা জানো আমি সবসময় হাঁটি, তো আমাকে হেঁটে ওরা হারাতে পারবে না। তো এই বাচ্চা মেয়ে দুটো এক তো চিটিং করে গ্রুপ বানিয়েছি, তারপরও আবার খেলার মধ্যে হয়ে যে চিটিং। যাই হোক, প্রাইজ পেয়েছি, খুব আনন্দ হচ্ছিল, প্রাইজ পেয়েছি, একটা ছোট্ট একখানা প্রাইজ পেলাম। তারপর আমাদের এই ম্যাডামদের জুনিয়র গ্রুপে ওদের প্রাইজ। তো এইভাবে আমাদের এখানটায় 3টা নয় 4টা পুরস্কার দিতে হলো আমাদেরই ম্যাডামদের, জোর জবরদস্তি যেন, জানো তো, বুঝতেই পারছো। তো যাই হোক, আমাদের এভাবে আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা কমপ্লিট হলো। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে। খুব সুন্দর ভালো একটা দিন কাটলো, এই আমার প্রাইজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।